আসসালামু আলাইকুম। গ্রিন ডিফেন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিনিয়ত একটা কোয়েশ্চেন পেয়ে থাকি যে iqtestbd.com যে ওয়েবসাইটটা আমাদের আছে সেই ওয়েবসাইটে আমরা কিভাবে ফ্রি আইকিউ টেস্ট এক্সামগুলো দিব আর কি, সেটার জন্য আমরা কিভাবে রেজিস্ট্রেশন করব। এখানে আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব যে আপনি কিভাবে iqtestbd ওয়েবসাইটে যে ফ্রি রেজিস্ট্রেশন করবেন এবং ফ্রি আইকিউ এক্সামগুলো দিতে পারবেন। সুতরাং সেটা করার জন্য প্রথমে আপনাকে iqtestbd.com এই ওয়েবসাইটে ঢোকার পর আপনারা দেখতে পারবেন যে এই যে এখানে ফ্রি আইকিউ টেস্ট নামে একটা অপশন আছে, আপনারা সেটাতে ক্লিক করবেন। আচ্ছা, ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে তিনটা অপশন পাবেন আপনারা। তিনটার মধ্যে একটা হচ্ছে 100% ফ্রি, একটা হচ্ছে সিলভার যেটা মান্থলি সাবস্ক্রিপশন বেস, আর এটা হচ্ছে প্ল্যাটিনাম, এটা হচ্ছে 1.5 মান্থ মানে 45 ডেজ সাবস্ক্রিপশন বেস আর কি। তো আপনারা হচ্ছে যেহেতু ফ্রি আইকিউ পরীক্ষা দেবেন সেটার জন্য আপনাকে বাই নাও ফার্স্টে ক্লিক করতে হবে। দেন বাই নাওয়ে ক্লিক করার পর আপনারা এরকম একটা ওয়েব পেজ পেয়ে যাবেন যেখানে হচ্ছে আপনাদেরকে বলবে রেজিস্টার হিয়ার। আপনারা এখানে রেজিস্টার করবেন, সেটার জন্য প্রথমে আপনার নাম লিখতে হবে, ফুল নাম। আমি লিখছি আমারটা। দেন আপনারা আপনাদের পাসওয়ার্ড দেবেন, আমি আমারটা দিলাম। দেন কনফার্ম পাসওয়ার্ড। দেন আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিবেন। দেন হচ্ছে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আমি দিলাম বাংলাদেশ। দেন আপনার ফোন নাম্বারটা দিবেন এবং আপনি যদি মেল হন তাহলে মেল সিলেক্ট করে দিবেন, যদি ফিমেল হন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন এবং আপনার বার্থ যে ডেটটা আছে সেই বার্থ ডেটটা ইনপুট দিবেন। এখন হচ্ছে আপনি যদি স্টুডেন্ট থাকেন, যদি স্টুডেন্ট হিসেবে এটা এখানে রেজিস্টার করতে চান সেখানে স্টুডেন্টটা সিলেক্ট করে দেবেন, আর যদি ইনস্ট্রাক্টর হিসেবে রেজিস্টার করতে চান সেক্ষেত্রে ইনস্ট্রাক্টরটা সিলেক্ট করে দেবেন। এখন যদি আপনি এখানে সাবমিট প্রেস করেন তাহলে এরকম একটা ওয়েব পেজ পাবেন যেখানে হচ্ছে আপনি আপনার ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস যেটাই হোক সেটা ইনপুট দেবেন এবং আপনার পাসওয়ার্ডটা ইনপুট দেবেন। দেন লগ ইন। এই যে দেখুন, লগ ইন করার সাথে সাথে আমরা অলরেডি একটা ড্যাশবোর্ড পেয়ে গেছি, যে ড্যাশবোর্ডে তিনটা অপশান আছে। একটা হচ্ছে ফ্রি আইকিউ টেস্ট 100% ফ্রি, যেটা হচ্ছে ভার্বাল ইংলিশ, আরেকটা হচ্ছে নন ভার্বাল অ্যান্ড আরেকটা হচ্ছে WAT টেস্ট 1। তো আমরা কীভাবে এক্সামটা দিব সেটা আমরা একটু দেখি। সেটার জন্য প্রথমে আপনাদের কী করতে হবে, ধরুন আমি হচ্ছে ফ্রি আইকিউ টেস্ট 1 ভার্বাল ইংলিশ এটাতে ট্রাই করতে চাচ্ছি। তো সেখানে আপনি ক্লিক করবেন স্টার্ট এক্সাম এবং এরকম আপনি হচ্ছে একটা ওয়েব পেজ পাবেন, যে ওয়েব পেজে আপনি কিছু ইনস্ট্রাকশন দেখছেন। এই ইনস্ট্রাকশনগুলো ফার্স্ট আপনি পড়ে নিতে পারেন বা আমি জিনিসগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আর আপনারা এখানে ম্যানুয়ালি আপনাদের এক্সামের টাইমটা সিলেক্ট করতে পারবেন। যেহেতু আমি এটা টিউটোরিয়ালের জন্য করছি তো সেক্ষেত্রে আমি এখানে 10 মিনিটস দিয়ে দিচ্ছি। দেন আপনারা স্টার্ট এক্সাম দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনার রাইট টপ কর্নারে আপনার রিমেইনিং টাইমটা দেখাচ্ছে যে আপনার কতক্ষণ টাইম বাকি আছে এবং এখানে টোটাল 100টা কোয়েশ্চেন আছে, যে 100টা কোয়েশ্চেন হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ 1 থেকে পাবেন আর কি। তো আমি প্রথমে আনসার করলাম, ধরেন আমি পড়লাম না, কিছু না পড়ে একটা জিনিস আনসার করলাম, ধরেন এটা দিলাম আমি ট্রু। দেন পরেরটা আমি দিলাম, মনে করলাম এটার আনসার হবে হচ্ছে বি। দেন পরেরটার আনসার হবে হচ্ছে ধরেন সি। দেন পরেরটার আনসার হবে হচ্ছে ডি এবং 5 নাম্বারটার আনসার আমি হয়তো বা পারি না, সো আমি এটা পরে চিন্তা করতে চাচ্ছি। সেই ক্ষেত্রে আমি কি করব, আমি যদি 6 ক্লিক করি অটোমেটিক্যালি আমি 6 নম্বর কোয়েশ্চেনটা পেয়ে যাবো। আমি সেটা সলভ করে এরকম 7 নাম্বারটা সলভ করতে পারলাম, 8 নাম্বারটা পারলাম না, সেই ক্ষেত্রে আমি 9 নাম্বারে চলে গেলাম। 9 নাম্বারে চলে গিয়ে ক্লিক করলাম এটা, 10 নাম্বারটা আমি হচ্ছে এটা ক্লিক করলাম। এরকমভাবে আমি সবগুলো কোয়েশ্চেনের আনসার দিলাম আর কি। এরপরে মনে হলো আমার কাছে টাইম বাকি আছে এবং আমি 5 নাম্বারে আবার ট্রাই করতে চাচ্ছি। এই জন্য আমি 5 নাম্বারে ক্লিক করলে অটোমেটিক্যালি 5 নাম্বারের যে কোয়েশ্চেনটা আছে সেটা চলে আসবে এবং সেক্ষেত্রে আপনার মনে হলো এটা আনসার হতে পারে ডি এবং আপনি সেই আনসারটা দিতে পারবেন। এবং মনে করেন আপনার টোটাল এক্সামটা দেওয়ার পরে আপনার এখন আর কিছু দেওয়ার নেই বা আপনি সম্পূর্ণ পরীক্ষা দিয়ে দিয়েছেন, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ফিনিশ বাটন চাপ দেবেন। ফিনিশ বাটন চাপ দেওয়ার পরে লেখা আসবে যে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ফিনিশ দ্য এক্সাম, অ্যান্ড যদি আপনি শিওর হন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ওকে প্রেস করবেন এবং সাথে সাথে আপনার কাছে একটা রিভিউ ওয়েব পেজ চলে আসবে যে আপনি অ্যাকচুয়ালি কতগুলো কোয়েশ্চেন আনসার করেছেন, কতগুলো কারেক্ট আনসার করেছেন, কতগুলো রং আনসার করেছেন এবং কতগুলো আনসার করেননি। এবং
এখানে কালার যে ভ্যারিয়েশনটা আছে সেই কালার ভ্যারিয়েশনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন কোনগুলোর কোয়েশ্চেন কারেক্ট হয়েছে আর কোনগুলো হচ্ছে রং আনসার দিয়েছেন এবং কোনগুলো আপনি আনসার করেননি। এখন হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে ঠিক আছে ফাইন, আমি জানলাম যে এই কোয়েশ্চেন আনসার ফলস হবে না, এটা ট্রু হবে, বাট কেন ট্রু হবে সেটার এক্সপ্লেনেশন জানাটা আপনার উচিত। সেই জন্য আনসারটার এক্সপ্লেনেশনও নিচে আপনি দেখবেন দেওয়া আছে এবং প্রত্যেকটার আপনি এক্সপ্লেনেশন পাবেন এখানে। যখন দেখবেন আপনার টোটাল পুরো প্রসেসটা রিভিউ করা হয়ে গেছে এবং আপনার আনসার শিট থেকে শুরু করে সব কিছু রিভিউ করা হয়ে গেছে, তখন হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার এক্সামটা ভালো হয়নি, আপনি আবার এক্সামটা দিতে চান, সেক্ষেত্রে যদি আপনি ট্রাই এগেন দেন, তাহলে দেখেন আপনি পুনরায় আবার আগের পেজে চলে আসছেন। আর যদি আপনি মনে করেন আপনার এক্সামটা আর দিতে হবে না, আপনি যথেষ্ট ভালো একটা এক্সাম দিয়ে দিয়েছেন এবং আপনি জিনিসটা বুঝতে পারছেন যে কেন আপনার এই ভুলগুলো হয়েছে, দেন আপনি এখানে ফিনিশ রিভিউ দিলেই আপনার এক্সামটা শেষ হয়ে যাবে। এভাবেই আপনি চাইলে যেগুলো নন ভার্বাল আছে আইকিউ টেস্ট, ওগুলো ট্রাই করতে পারেন। দ্য প্রসিডিউর ইজ কোয়াইট সেম, আমি আপনাদের দেখাই দিচ্ছি। নন ভার্বালে কোয়েশ্চেন আছে হচ্ছে 30টা, আপনি কোয়েশ্চেন দেখলেন, আনসার করলেন, নেক্সট দিলেন, সেম প্রসিডিউরভাবে যেভাবে আপনি ভার্বালি আনসার করেছেন সেমভাবে আপনি দিলেন এবং একটা টাইমে যখন শেষ হয়ে গেল ফিনিশ দিলেন, ওকে, দেন আপনার রিপোর্ট কার্ডে চলে আসলো এবং কেন সেটার আনসার কীভাবে হলো শুরুর পুরোটা এক্সপ্লেনেশন সহ আপনি এখানে পেয়ে গেলেন। এবং পরীক্ষা আবার দিতে চাইলে ট্রাই অ্যাগেন, আর যদি ফিনিশ করতে চান দেন ফিনিশ রিভিউ। এভাবে আপনি জাস্ট ঘরে বসেই অনলাইনে আমাদের আইকিউ টেস্ট বিডি ওয়েবসাইট থেকে ফ্রিতে ভার্বাল ইংলিশ, নন ভার্বাল অ্যান্ড WD টেস্ট দিতে পারবেন, উইচ ইজ কোয়াইট ইজি অ্যান্ড সিম্পল। সো আশা করি এই টিউটোরিয়াল ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। গ্রিন ডিফেন্স একাডেমির সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।